ইনশাআল্লাহ। মুসলিম জাতি এখন গোটা পৃথিবী শাসন করবে, গোটা পৃথিবী শাসন করবে। গোটা পৃথিবী আমাদেরকে আমাদের হাতে তুলে দেবেন আকাশের মালিক আল্লাহ। কে তুলে দেবেন? ওমা কানাল্লাহু লিউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আল্লাহ এমন অনন্ত ক্ষমতার মালিক, এত বড় মালিক, এত সুবিশাল শাহানশাহ। তার হাতের তালুতে যদি 7 মহাদেশে রাখা হয়, তাহলে আমাদের হাতের তালুতে 7টা সরিষার দানা রাখলে যতটা ক্ষুদ্র মনে হবে, আল্লাহর হাতের তালুতে 7 আসমান 7 জমিন অতটাই ক্ষুদ্র মনে হবে। কত বড় আল্লাহ! একটা আষাঢ় দিলে থাকবো কিছু? থাকবো কিছু? আমরা এত বড় আল্লাহর ধর্ম পালন করি, এত বড় আল্লাহর রাজত্ব কায়েমের চেষ্টা করি, দিন কায়েমের চেষ্টা করি, ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঘিরনই মালতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত 7ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যক্ষর সম্মানিত সভাপতি, বিশেষ মুফাসসিরিনে কেরাম, আলোচক বৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ, সর্বস্তরের সম্মানিত বেরাদারানে ইসলাম,
পর্দার অন্তরালে সম্মানিত মাদারান ইসলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জহ হচ্ছি, যিনি সর্বশক্তিমান, কোনো কাজেই যার কোনো অক্ষমতা নেই। তিনি যা পরিকল্পনা করেন তাই তিনি বাস্তবায়ন করেন। তিনি যা ইচ্ছা বিধান নাজিল করেন, তার সেই বিধানের বিরোধিতার কোনো অধিকার তার সৃষ্টি জগতে কারোরই নেই। আমরা সর্বশক্তিমান আল্লাহর এই পৃথিবীর বাসিন্দা, তিনি এই পৃথিবীর পরিচালক, তিনি এই পৃথিবীর স্রষ্টা, এই পৃথিবীর কুল সৃষ্টি জগতের তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা। তার শাসনাধীন সারা মহাবিশ্ব। সম্মানিত বেরাদারানে ইসলাম, আমরা তো ইসলাম পেয়েছি, কিন্তু আমরা খাঁটি মুসলিম হতে পারিনি। আমরা ইসলামের যে শৌর্যবীর্য, যে শক্তি, যে পাওয়ার, ইসলামের যেই মানবতা, যে দয়া মায়া, ইসলামের যেই অপরাজেয় ক্ষমতা, এইটা আমরা চোখে দেখি নাই। তবে ইনশাআল্লাহ এইবারে আমরা দেখব। আমরা 24 সালের 5ই আগস্ট ইসলামের একটা ক্ষমতা দেখেছি এই বাংলাদেশে। আল্লাহর একটা ক্ষমতা দেখেছি এই বাংলাদেশে। যেমনটা দেখেছিল আব্রাহার 60,000 বাহিনী ক্ষুদ্র ক্ষুদ্র পাখির সামনে কিভাবে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, তারা দেখেছিল। ঠিক নয় কি? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটা তাকবীর দিবেন। তাকবীর, যেই তাকবীরে সারা বিশ্ব প্রকম্পিত হবে, আকাশ পর্যন্ত যে তাকবীরের ধ্বনি পৌঁছে যাবে। আপনারা জমিনে তাকবীর দিবেন, মহাকাশ ছেদিয়ে একেবারে আল্লাহর আরশ পর্যন্ত সেই তাকবীর পৌঁছে যাবে। এমন তাকবীর কি দিতে পারবেন? ইনশাআল্লাহ। কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো, কোরআনের আলো। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, এক হও, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। ইনকিলাবের অস্ত্রমোদের লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার ইনশাআল্লাহ এই বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের সংসদে, প্রতিটি জেলায়, উপজেলায়, ইউনিয়নে, প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়িতে, প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি ব্যক্তিতে ব্যক্তিতে ইসলামের আলো, কোরআনের জ্যোতি, তাওহীদের শক্তি, একত্ববাদের পাওয়ার ইনশাআল্লাহ আমরা ফুঁকে দেব সারা বাংলা জুড়ে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি এখন থেকে 1 ঘন্টা আগে বেগম রোকেয়া গার্লস মাদ্রাসায় স্বাধীন বাংলাদেশ সংঘ, স্বাধীন বাংলাদেশ সংঘ, একটা সংঘ ঘোষণা করে দিয়ে আসলাম। স্বাধীন বাংলাদেশ সংঘ, সংক্ষেপে সাবাস। সংক্ষেপে কি? সাবাস। সাবাসের জন্ম দিয়ে আসলাম 1 ঘন্টা আগে।
কারণ আপনাদের এই রংপুর এই অঞ্চল এটা চিকেন স্নেকের পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ এরিয়া। আমাদের পার্শ্ববর্তী দেশ আপনাদের এই অঞ্চল দখল করবে, করে নেবে, রাফাল উড়াবে, এই করবে সে করবে, বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। এই হুমকিকে উড়িয়ে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য স্বাধীন বাংলাদেশ সংঘ ঘোষণা দিয়ে আসলাম ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বেরাদারানে ইসলাম, 2021 সালের 27 সেপ্টেম্বর ঢাকায় আমার বাসভবন চতুর্দিকে ঘেরাও দিয়েছিল ভারতীয় রয়ের এজেন্টরা। রাস্তার মোড়ে মোড়ে সব গাড়ি, 24-25টা গাড়ি দিয়ে পুরো আমাকে ঘেরাও দেওয়া হয়েছিল। কিন্তু আমি তো বাংলা মায়ের দামাল ছেলে, আমার মনের ভিতরে ভয় যতটুকু ছিল সবটুকু ভয় আমি আল্লাহর কাছে জমা দিয়ে দিয়েছি। মানুষকে ভয় করার মতো কোনো ভয় আমার অন্তরে আর নাই। সব আল্লাহ নিয়ে গেছে। কে নিয়ে গেছে? ওরা জানতো না এই বাংলাদেশের এক একজন মানুষের ভিতরে কি পরিমাণ সাহস। তারা আমাদেরকে ভয় দেখায়। তাদের সংখ্যা 140 কোটি, 140 কোটি। আমাদের সংখ্যা 20 কোটি। আমাদেরকে ভয় দেখায় তোমরা মাত্র 20 কোটি, 140 কোটির সাথে কি পারবা? আমি বলি, আমরা যুদ্ধের মাঠে গেলে, সংঘাতে গেলে, যখন ফিল্ড মার্শাল কমান্ড করে, তখন আমরা মুসলিম যোদ্ধারা একজন সৈনিক 10 জন হয়ে যাই। একজন আমরা কত হয়ে যাই? ইয়াকুম মিনকুম 20 সাবিরুন। যদি তোমাদের মধ্যে 20 জন হও, কয়জন? কেমন 20 জন? অটল অবিচল, অটল অবিচল, লাইক আবু সাইদ, ঠিক না? অটল অবিচল। আবু সাইদ তো আমারই ছাত্র। আবু সাইদদের ওই এলাকায় আমার 450 মক্তব। ও আমার মক্তবের ছাত্র, আমার মাদ্রাসার ছাত্র। তাওহীদের এই বিশ্ববিজয়ী আগুন তার বুকে তো আমরাই জ্বালিয়ে দিয়েছিলাম। আজকে আপনাদের বুকে আগুন জ্বালাই যাব, দেখি কদ্দুর পোড়াতে পারেন আপনারা। এমন আগুন জ্বালাবেন, আগ্নেয়গিরি, ইনশাআল্লাহ সারা বিশ্ব এই আগুনের উত্তাপ যাতে অনুভব করে। পারবেন? পারবেন? কারা পারবেন? হাত তোলেন। তাকবীর দিয়ে আল্লাহকে বুঝান যে আমরা পারবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাইরা, তো এই আবু সাইদদের এলাকা তো এটা আপনাদের এই এলাকা। এলাকার নাম তো বদরপুর না? বদরগঞ্জ। এই বদরগঞ্জ আরবিতে বলে বদরুন, বদরগঞ্জ। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় পবিত্র হোলি ওয়ার, পবিত্র যে যুদ্ধ ছিল, যে যুদ্ধের সেনানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছিলেন, আর আকাশ বাহিনীর চিফ ছিলেন হযরত জিবরাইল, আর আরশের উপরে এর মূল কমান্ড ছিল স্বয়ং রব্বুল আলামিনের হাতে। সেই যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ। আপনারা সেই সৌভাগ্যবান যোদ্ধা ইনশাআল্লাহ। যেমন নাম তেমন কাম আমরা চাই। যেমন নাম
তেমন কাম আমরা চাই। আমি বায়ত নিয়ে যাব একজনের হাত থেকে, একজনের কাছে বায়ত নেব, সবাই সেই বায়তের পিছনে শরিক হবেন, দল মত নির্বিশেষে। যত দল আছে বাংলাদেশে, আমাদের দাবি হলো এই দেশ সর্বনাশ করেছে মির্জাফরেরা, গাদ্দারেরা, বিশ্বাসঘাতকেরা, ঠিক নয় কি? এই দেশের নেতাদের সবচেয়ে বড় ক্যান্সার, দুরারোগ্য, জঘন্য, নিকৃষ্ট ব্যাধি হলো ভারতের গোলামির ব্যাধি, ঠিক নয় কি? গোলামির ব্যাধি। ওই সময় লর্ড ক্লাইভের গোলামি করেছিল মীর জাফর, আর এই সময়ে আমরা 17 বছর ভুগেছি ভারতের গোলামদের হাতে, ঠিক নয় কি? দাস দাসীদের হাতে। দাসত্বই এই বাংলাদেশের মূল রোগ, গোলামি। আল্লাহর গোলামির শপথ বাক্য নিয়ে শাহাদা, আশহাদু মানে আমি শপথ করছি, আশহাদু মানে আমি স্বীকৃতি দিচ্ছি, আশহাদু মানে আমি জবানবন্দি দিচ্ছি যে আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, ঠিক নয় কি? কোরআনে শাহাদাতকে, সাক্ষ্য দেওয়াকে শপথ বাক্য বলেছেন আল্লাহ তাআলা। নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা বলতো আমরা সাক্ষ্য দেই, শাহাদা দেই যে আপনি আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ জানেন মুনাফিকরা মিথ্যুক। তারা যে শপথ বাণী এখানে পাঠ করলো যে আপনি আল্লাহ রাসূল, আমরা শপথ করে বিশ্বাস করি, শপথ করে বলি, এইটা তারা মিথ্যা শপথ করেছে। এটা যে শপথ, সূরা মুনাফিকুনের পরের আয়াতে আল্লাহ বলেছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ। এই যে নাশহাদু বললো, এটা একটা আইমান, এটা একটা কসম, এটা একটা শপথ। এই শপথকে তারা ঢাল হিসেবে, যাতে মুসলমানরা তাদেরকে মুসলমান মনে করে, বেঈমান মনে না করে, তাহলে তারা মুসলমানদের ভিতরে ঢুকে আস্তিনের সাপ হয়ে সব খবরাখবর বেঈমান কাফেরদের কাছে সাপ্লাই দিবে। তারা এই জন্য নাশহাদু বলেছে। তো শাহাদাত, আশহাদুকে কোরআন নিজে কি বলেছেন? আইমান। আইমান মানে কসম, আইমান মানে কি? তাহলে আমি যে বললাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এর মানে কি? আমি শপথ করছি যে আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, আল্লাহ ছাড়া কোনো আমার মাবুদ নাই। কারা কারা আজকে শপথ, এই শপথের বাণী বুঝে সংকল্প নেবেন এই জীবনে গোলামি করলে শুধু আল্লাহর করব, আর কারো গোলামি করব না। বলুন আশহাদু, আমি শপথ করছি আল্লাহ ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধান দাতা নাই, কোনো হুকুম দাতা নাই, কোনো রিজিক দাতা নাই, জীবন মরণ দাতা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এটা শপথ। এটা কি? এটা কি? আমরা আশহাদু যে বলছি, আশহাদু মানে কি? আমরা শপথ করছি। তাহলে আপনারা শপথ করলেন, কোরআনকে ভোট দিবেন। কারা কারা বুঝলেন? কারা কারা বুঝলেন? হাত তোলেন। এটা যে শপথ, আশহাদু যে শপথ, বুঝছেন তো? আমি মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের জনগণকে বলছি, আমাদের এই শাহাদা, আমাদের এই আশহাদু, এই নাশহাদু মানে আমরা শপথ করছি। কোরআন শাহাদাত তাফসীর করেছে শপথ বাক্য দিয়ে, ঠিক না? ঈমান দিয়ে। কত বড় কথা! শপথ আপনারা নিয়েছেন, দুনিয়া কিয়ামত হয়ে গেলেও এই শপথ আমরা ভাঙবো না। কল্লা উড়ে গেলেও এই শপথ উড়ে যাবে না, ঠিক নয় কি? আমার জীবন সম্পদ বিলীন হয়ে গেলেও আমার এই শপথ আমি ঠিক রাখবো, ঠিক না? মুসলমান, ইসলাম হলো বিশ্ব বিজয়ী একটা পাওয়ারের নাম। ইসলাম পৃথিবীতে মার খাইতে আসে নাই। ইসলাম কি মার খাইতে আসছে? মার দিতে আসলে
এমন মার দেব ফেরাউনি মার, একেবারে লোহিত সাগরের তলায় ডুবাই দেব, ঠিক না? এমন মার দেব, ল্যাংড়া মশার মার, ঠিক না? ল্যাংড়া মশা, দুনিয়ার নমরুদ মারতে মাঝে মধ্যে আমাদের কিছুই লাগে না, একটা ল্যাংড়া মশা লাগে, ঠিক না? ঠিক। সেই মশা বাংলাদেশে আছে না নাই? আবাবিল লাগে, বিশাল বাহিনী ধ্বংস করে দিতে। আল্লাহ যখন সাথে থাকেন তখন কি লাগে? আবাবিলের মতো ছোট ছোট পাখি। বাংলাদেশে মানুষ আবাবিলরা হস্তি বাহিনীকে পরাস্ত করেছে। ফ্যাসিবাদী বাহিনী ছিল একটা হস্তি বাহিনী। কি বাহিনী? হস্তি বাহিনী। হাতির মতো বড় বড় সাজোয়া, পুলিশের বড় বড় যে গাড়ি ঘোড়া, এগুলি তো হাতির, এগুলি তো হাতি, ঠিক না? ওরা হাতি নিয়ে বাহির হয়, হাতি নিয়ে আমাদের বুকে, জনগণের বুকে গুলি চালিয়েছে। আর জনগণের 4 বছরের বাচ্চা, 9-10 বছরের কিশোর, হ্যাঁ, তারপরে 15-20 বছরের পোলাপান, এগুলির হাতে বিশাল ভারতীয় হস্তি বাহিনী পরাস্ত হয়েছে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? বাংলাদেশে যে ফ্যাসিবাদী দলটা আছে, এরা ভারতীয় বাহিনী, বাংলাদেশের না। এরা হলো বাংলাদেশ শত্রু, ভারত প্রেমিক। কোন প্রেমিক? ভারত প্রেমিক। ভারতের সাথে যার প্রেম আছে, আল্লাহর সাথে তার শত্রুতা আছে। ভারত প্রেমিকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো সম্পর্ক নাই। হিন্দুত্ববাদী মুশরিক, মূর্তি পূজারী, পূজা তো নিজেরা করে করে গোটা বিশ্বকে পূজারী বানাতে চায়, বাংলাদেশকে মূর্তি পূজারী বানাতে চায়। বাংলাদেশের সকল রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন ধরনের নাপাক মূর্তি বানিয়ে গোটা দেশটাকে অপবিত্র করে দিয়েছিল এরা, ঠিক নয় কি? ইনশাআল্লাহ একটা মূর্তি হয় বাংলাদেশে থাকবে না সামনে, ইনশাআল্লাহ থাকবে আল্লাহর রাজত্ব। কার রাজত্ব? কার রাজত্ব? আল্লাহর রাজত্ব আসতেছে, টের পাচ্ছেন? টের পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর এই রাজত্ব, মহারাজত্ব বাংলাদেশে নাজিল হয়েছে 24-এর 5ই আগস্ট। দিন যত যাবে তত শক্তিশালী হবে, তত কি হবে? শক্তিশালী হবে। ও ভাইয়েরা, এইবার এই বাংলাদেশে ডাকসুতে আল্লাহর রাজত্ব দেখেছি, চাকসুতে আল্লাহর রাজত্ব দেখেছি, জাকসুতে আল্লাহর রাজত্ব দেখেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে দর্শনের সেঞ্চুরি হয়েছে, এবার সেখানে আল্লাহর কোরআন পড়নেওয়ালিদের সেঞ্চুরি হয়েছে। কোরআনের সমর্থক, কারি সমর্থক কবর থেকে উঠে আসবে। উঠে আসার পরে 50,000 বছরের সমান একটি দিনে যে হিসাব নিকাশ হবে, আল্লাহ 1450 বছর আগে বলে দিয়েছেন, সেই হিসাব নিকাশ এখন খুব কাছে। তাহলে আর রয়েছে কি? 1450 বছর আগেই বলেছেন কাছে, তাহলে এখন আরো কত কাছে, ঠিক না? আমরা কিয়ামতের ভিতরে অর্ধেক ঢুকে আছি, এখন অর্ধেক কিয়ামতের ভিতরে ঢুকে আছে। অচিরেই সূর্য পশ্চিম থেকে উঠবে, অচিরেই পৃথিবীর 3 অঞ্চলে 3টি মহাদেশ, বিশাল বিশাল মহাদেশ মাটির নিচে চলে যাবে। খাসফুন বিল মাগরিব ও খাসফুন বিল মাশরিক ও খাসফুন বিজাজিরাতিল আরব। অতীতের আটলান্টাস মহাদেশ মানুষের পাপের কারণে, মানুষের গুনার কারণে বিশাল আটলান্টাস মহাদেশ মাটির নিচে চলে গিয়ে সেটা আটলান্টিক মহাসাগর হয়েছে। আটলান্টিক মহাসাগর যেটা শোনেন, যেটাতে পার হতে মানুষ ভয় পায়, এটা এইরকম, এই বদরগঞ্জের মতো এইরকম মানবীদের এক বিশাল মহাদেশ ছিল আটলান্টাস মহাদেশ। এটা মাটির নিচে চলে সাগরে পরিণত হয় আল্লাহর গজবে, আল্লাহর লানতে। এটাকে আল্লাহ সাগর, মহাসাগর বানিয়ে দিয়েছেন। সেটার নাম এখন আটলান্টিক মহাসাগর। পৃথিবীতে যারা আল্লাহর রাজত্ব নিয়ে টানা হেঁচড়া করে, আল্লাহর অহংকার নিয়ে যারা টানাটানি করে, আল্লাহর অহংকারের চাদর যারা নিজের গায়ে জড়াতে চায়,
আল্লাহ যে বিধাতা, আল্লাহ যে হুকুমদাতা, আইনদাতা, তিনি যে একমাত্র হাকিম, এটা যারা মানে না, পার্লামেন্টে গিয়ে যারা নিজেরা আইনদাতা বনে যায়, নিজেরা মাবুদ বনে যায়, এদের পতন এখন একেবারে গায়ের কাছে আমাদের। ইনশাআল্লাহ পতন শুরু হয়ে গেছে। ফেরাউনদের পতন, নমরুদদের পতন শুরু হয়ে গেছে। এখন পৃথিবী কার হাতে? আল্লাহর হাতে। কিয়ামতের অলরেডি স্টার্ট হয়েছে 1450 বছর আগে। ও ভাইয়েরা, এখন আর টাইম নেই। শেষ আমরা 50-60 বছর এই পৃথিবীতে থাকবো আমরা মুসলিমরা। এই 50-60 বছর আমাদের ইনশাআল্লাহ। গত 1924 থেকে 2024 এক শতাব্দী ছিল বেঈমানদের। 2024-এর 5ই আগস্ট কি হয়েছিল? কি ঘটনা ঘটেছিল? ঘটনা একটাই ঘটেছিল, সেটা কি? বিশ্ব শয়তানদের সময় শেষ হয়ে গিয়েছিল। বিশ্ব শয়তানদের সময় শেষ হয়ে গিয়েছিল, হাসিনার সময় ফুরিয়ে গিয়েছিল, ফ্যাসিবাদের সময় শেষ হয়ে গিয়েছিল। যত মিনিটে, যেই দিনে হাসিনার সময় শেষ, শতাব্দী শেষ, কুফরি বেঈমানির শতাব্দী শেষ, জুলুম নির্যাতনের শতাব্দী শেষ, মুসলিম জাতির উৎপীড়নের শতাব্দী শেষ, মুসলিমদের পরাজয়ের শতাব্দী শেষ, বেঈমানদের বিজয়ের শতাব্দী শেষ। হাসিনার সময়, হাসিনার শতাব্দী শেষ হওয়ার সাথে সাথে তাকে পালাতে হয়েছে তার বাবার দেশে। ঠিক নয় কি? ঠিক নয় কি? ইজা জাআ আজালুহুম, যখন তাদের সময় শেষের ওই ঘন্টাটা যখন চলে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক প্রহর, এক ঘন্টাও তারা আগেও যাবে না ইনশাআল্লাহ। মুসলিম জাতি এখন গোটা পৃথিবী শাসন করবে, গোটা পৃথিবী শাসন করবে। গোটা পৃথিবী আমাদেরকে, আমাদের হাতে তুলে দেবেন আকাশের মালিক আল্লাহ। কে তুলে দেবেন? ওমা কানাল্লাহু লিউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আল্লাহ এমন অনন্ত ক্ষমতার মালিক, এত বড় মালিক, এত সুবিশাল শাহানশাহ। তার হাতের তালুতে যদি 7 মহাদেশে রাখা হয়, তাহলে আমাদের হাতের তালুতে 7টা সরিষার দানা রাখলে যতটা ক্ষুদ্র মনে হবে, আল্লাহর হাতের তালুতে 7 আসমান 7 জমিন অতটাই ক্ষুদ্র মনে হবে। কত বড় আল্লাহ! একটা আষাঢ় দিলে থাকবো কিছু? থাকবো কিছু? আমরা এত বড় আল্লাহর ধর্ম পালন করি, এত বড় আল্লাহর রাজত্ব কায়েমের চেষ্টা করি, দিন কায়েমের চেষ্টা করি। ঠিক না? দিন কায়েম জিন্দাবাদ স্লোগান দেন। ও ভাইরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিনে, বদর যুদ্ধের দিনে সাথে আল্লাহকে পেয়েছিলেন, সাথে জিবরাইল আলাইহিস সালামকে পেয়েছিলেন, সাথে আল্লাহর নূরানি ফেরেশতাদের ফোর্স বাহিনী সাথে পেয়েছিলেন। ইসলামের কোনো বিজয় হয় না আল্লাহ যোগ না দিলে, ইসলামের কোনো বিজয় হয় না আল্লাহর ফেরেশতারা যুক্ত না হলে। ফেদায়ে बदर पैदा कर फरिश्ते तेरे नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अभी। बदरेर যে 313 জন আল্লাহর নবীর সাহাবী ছিলেন, কেমন 313 জন ছিলেন? এমন 313 জন, তাদের এক একজনকে এক পাল্লায় রেখে, গোটা মানব জাতিকে আরেক পাল্লায় রেখে মাপলে তাদের এক একজনের ওজনটা বেশি হবে। ঠিক নয় কি? ঠিক নয় কি? তাহলে সেই বদরের পরিস্থিতি আমরা আবার কায়েম করবো ইনশাআল্লাহ। ঠিক না?
আমরা নতুন মুসলিম হব। কি মুসলিম? নতুন নতুন করে কালেমা পড়ব। যে আশহাদু মানে শপথ নেওয়া, এইটা কোরআনে আছে না নাই? আপনারা মনে হয় এটাই প্রথম শুনলেন নাকি? আপনারা শাহাদার অনুবাদ পড়েছেন, আমি সাক্ষ্য দিচ্ছি, ঠিক না? শাহাদাতের অনুবাদ কি করেছেন? আমি সাক্ষ্য দিচ্ছি, আমি শপথ করছি। এটা কি অনুবাদ করা হয়েছিল? হয়নি। তাহলে এটা একটা ভুল ছিল। আরবি শাহাদাতের মূল তর্জমা, মূল ট্রান্সলেশন, মূল প্রতিশব্দ অনুবাদ হলো বাংলায় আমি শপথ করছি। আমি কি আজ থেকে আমি বলে দিচ্ছি, এই আলেম সমাজ আশহাদু মানি করবেন, আমি শপথ করছি আমার জীবনে আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই, আমার জীবনে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো শাসক, প্রকৃত শাসক কে? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম, শাসন চালানো, এটা কার অধিকার? কার অধিকার? আল্লাহর অধিকার। ও ভাইয়েরা, ইসলামকে, ইমানকে নতুন করে আমরা বুঝবো, নতুন করে নতুন মুসলিম হব। সব জিনিস আমাদের যা পুরানো হয়েছে টাটকা করে নেব, এবার গ্রিন করে নেব, সবুজ সতেজ করে নেব। জামা পুরান হলে আপনারা কি করেন? ধুয়ে নেন না? পরিষ্কার করে ইস্তারি করেন না? ইসলামকে এখন আপনারা ধুয়ে নেবেন, ইস্তারি করবেন, লন্ড্রি করবেন, ফকফকা জকজকা করবেন। আল্লাহ নবী বলেন, ইন্না হাযাল ঈমানা ইয়াখলাকু কামা ইয়াখলাকুস সাওব। এই ঈমানটা পুরান হয় যেমন কাপড় কি হয়? পুরান হয়। কাপড় যেমন ময়লা হয়, পুরান হয়, ঈমানও এরকম মলিন হয়, পুরান হয়। জাদ্দিদু ঈমানাকুম বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব আমার উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ জপে জপে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে করে, বুঝে বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম কি, এর শ্বাস কি, এর ব্যাখ্যা কি, প্রকৃত দাবি কি, এগুলো বুঝে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে তোমাদের ঈমান পুরান হয়ে যাওয়া ঈমানকে নতুন করে নাও। কারা রাজি আছেন ঈমানকে নতুন করতে? লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কোনো বন্ধু নাই আল্লাহ ছাড়া। লা ইলাহা, ইলাহের এক অর্থ কি? বন্ধু। এক অর্থ শাসক, এক অর্থ মাবুদ, কিন্তু এর একটা অর্থ কি আছে? বন্ধু। ইলাহের এক অর্থ কি? বন্ধু। সূরা বাকারার 255 নম্বর আয়াতে যেখানে আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ যিনি হাইয়ে কাইয়্যুম। হাই মানে কি? চিরঞ্জীব। কাইয়্যুম মানে সকল জীবের জীবন যিনি ধারণ করে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, কন্ট্রোল করে রেখেছেন। আমাদের জীবন কে ধরে রেখেছেন? আল্লাহ। যদি জীবনটা ধরে না রাখতেন 1 সেকেন্ড বাঁচতে পারতাম? যেদিন আল্লাহ জীবনটা আমাদের ধরে রাখবেন না, বাঁচতে পারবো? সাথে সাথে মারা পড়বো, ঠিক না? তাহলে সূরা বাকারার 255 নম্বর আয়াতে যেখানে আল্লাহ বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, 2 আয়াত পরে, 1 আয়াত পরে 257 নম্বর আয়াতে আল্লাহ ইলাহের তর্জমা করলেন নিজে নিজে। কি তর্জমা শুনতে চান? ইলাহের মানে আল্লাহ করেছেন কোরআনে। শুনবেন? কারা শুনবেন? কারা মনে রাখবেন যে ইলাহ মানে কি? হাত উঠে না কেন ভাইয়েরা? হাত তুলতে হবে। ইসলামের বিজয়ের মুসলমান, বিজয় শতাব্দীর মুসলমান, বিশ্ব বিজয় করতে হবে আমাদের, গোটা বাংলাদেশ জয় করতে হবে আমাদের। যে পার্শ্ববর্তী দেশ যদি আক্রমণ করতে আসে, দিল্লিতে গিয়া পতাকা উড়াই দেব ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ওরা কয় ওরা নাকি পাকিস্তানের করাচি সিন্ধু দখল করবে। আমাকে মিথ্যা কথা কইছে। তোমার এখন করাচি আর বাংলাদেশ দখলের টাইম নেই, টাইম শেষ, টাইম শেষ। তোমরা সহ 7 মহাদেশ আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিয়েছেন অলরেডি কোরআনে। এখন এটা ধীরে ধীরে বাস্তবায়ন হবে। ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, তাহলে ইলাহের এক অর্থ হলো পরম বন্ধু,
আলটিমেট ফ্রেন্ড, চিরস্থায়ী বন্ধু। আমাদের সব বন্ধু পৃথিবীতে যারা আছে ক্ষণস্থায়ী বন্ধু। আমাদের মা, আমাদের বাবা, আমাদের স্ত্রী, আমাদের ছেলে মেয়ে, আমাদের আত্মীয় স্বজন, আপনজন, ভাই বেরাদর, এরা সব ক্ষণস্থায়ী বন্ধু। চিরস্থায়ী বন্ধুকে, চিরস্থায়ী বন্ধুকে লা ইলাহা ইল্লাল্লাহর এক তরজমা, আল্লাহ ছাড়া চিরস্থায়ী কোনো বন্ধু নাই। ওই যে সূরা বাকারা 255 নম্বর আয়াতে আল্লাহ যেটা বললেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। 257 নম্বর আয়াতে এটার ব্যাখ্যা দিলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহই চিরস্থায়ী বন্ধু, আলটিমেট ফ্রেন্ড। যারা বিলিভার, যারা বিশ্বাসী, যারা ঈমানদার, তাদের এই দুনিয়ার বন্ধু, দুনিয়ায় আসার আগের বন্ধু, কবরের বন্ধু, হাসরের মাঠের বন্ধু, অনন্তকালের আলটিমেট চিরস্থায়ী বন্ধু একমাত্র কে? জোরে বলেন কে? আল্লাহ। আমাদের বন্ধু কে? আল্লাহ। বন্ধুরূপে আল্লাহকে গ্রহণ করবেন তো? ছেলে মেয়েদেরকে শিখাবেন তো? হ্যাঁ, আমাদের বন্ধু কে? ইসলাম এটা কার ধর্ম? ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া ধর্ম। ইব্রাহিম আলাইহিস সালাম কে ছিলেন? আল্লাহর বন্ধু ছিলেন। কি ছিলেন? ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ হযরত ইব্রাহিমকে তার অন্তরঙ্গ চিরস্থায়ী বন্ধুরূপে গ্রহণ করেছিলেন। সেই বন্ধুর রেখে যাওয়া মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের যে পিতা, ধর্মীয় পিতা ইব্রাহিম, তার মিল্লাত, তার রেখে যাওয়া ধর্ম হলো ইসলাম। তার রেখে যাওয়া ধর্মের নাম কি? তাহলে ইসলামটা ধর্মটাই হলো বন্ধুর ধর্ম। কার ধর্ম? বন্ধুর ধর্ম। আল্লাহ এক বন্ধু, আল্লাহর আরেক বন্ধুর নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আরেক বন্ধুর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই ধর্ম হলো বন্ধুর ধর্ম। আল্লাহ এক বন্ধু, তার ধর্ম। হযরত ইব্রাহিম এক বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বন্ধু, তার ধর্ম। আমরা প্রত্যেক সালাতে আত্তাহিয়াতুর শেষে, শেষ বৈঠকে ইব্রাহিম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলে মুহাম্মদ, আলে ইব্রাহিম আলাইহিস সালাম, এদের জন্য আমরা সালাত পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও ভাইরা, তাহলে আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা আছে? তাহলে সুদের আইন কে দিল? এই গ্রামে সুদ আছে না নাই? তাহলে সুদের আইন কে দিছে? সুদ খাওয়ার আইন কি আল্লাহ দিছে, না সুদ না খাওয়ার আইন আল্লাহ দিছে? হ্যাঁ, সুদ না খাওয়ার আইন এটা কার? হ্যাঁ, এটি আল্লাহর আইন। ও মুসলমানরা টাইগারের জাত, সিংহের জাত, এখন বেড়া হয়ে আছে ওই বেঈমানদের অনুসরণ করে করে। ঠিক না? বেঈমানরা সুদ খায়, জন্য আমরাও খাইছি। তওবা করতে হবে কিনা? হ্যাঁ, সুদের মধ্যে 72টা মহাপাপ। সুদ খেয়ে জিন্দেগি ভরে সেজদা করলো, একটা সেজদাও আল্লাহর কাছে কবুল হবে না। হবে? পবিত্র মুসলিম জাতি যদি 313 জন মুসলিম, পবিত্র মুসলিম সৈনিক পাওয়া যায়, যেই কোনো জনসংখ্যার সৈন্যবাহিনীকে তারা পরাজিত করতে পারবে যদি পবিত্র হয়। কি হয়? ও ভাইয়েরা, বদরগঞ্জ এসেছি, বদরের কথা মনে পড়ল। এই এলাকা ইনশাআল্লাহ বদর যেমন নাম, এই এলাকার মানুষদের মধ্যে সেই চেতনার কিছু হলেও আছে। হযরত মাওলানা সাঈদী দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পরে সবচেয়ে বেশি মানুষের জীবন গিয়েছিল সর্বপ্রথম কোথায়? এই মিঠাপুকুরে, আপনাদের এলাকায়। ঠিক না? তাহলে বোঝা গেল বদরের চেতনা, বদরের প্রেরণা, বদরের দুঃসাহসিকতা আছে না নাই? আছে না নাই? আরে ভাই, তোমার কাছে কি আছে? লাঠি আছে, লাঠি দিয়ে আঘাত করো।
বাকি কাজ আল্লাহর। বাকি কাজ কার? এক সাহাবীকে আল্লাহর নবী ভাই জেনারেটর চালু করুন ভাই। ও ভাইয়েরা, তাহলে বদরগঞ্জের মানুষ আল্লাহর পথে যুদ্ধ করতে হয় দুইটা জিনিস দিয়া। কয়টা জিনিস? আল্লাহ বলেন বিআনফুসিকুম ওয়া আমওয়ালিকুম, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর পথে যুদ্ধ করো সম্পদ দিয়া আর জীবন দিয়া, জান আর মাল দিয়া, ঠিক না? কারা কারা রাজি আছেন জান মাল দিয়া যুদ্ধ করবেন? আল্লাহু আকবার। এই উঁচু করা হাতগুলি প্রত্যেকে পকেটে দেন তো দেখি। এই মাত্র যে আল্লাহর সাথে ওয়াদা করলেন জান মাল দিয়ে যুদ্ধ করবেন, আমি একটু দেখি কারা সত্য যোদ্ধা আর কারা মুনাফিক যোদ্ধা। ভাই এই হাত তুলছেন ভাই, মুনাফিকি করবেন না কেউ। থেকে 4-5 বছর পরে হয়তো বা আরো কয়েক বছর আগে পরে এমন একটা সমাজ আসতেছে, কোনো মাহফিলে কোনো চাঁদা কোনো কালেকশন হবে না। কারণ আল্লাহ নবী বলেন ওয়াফিদাল মাল হাত্তা লা ইয়াকবালহু আহাদ, সম্পদের বন্যা বয়ে দেবেন আল্লাহ তাআলা, সম্পদের বন্যা বয়ে দেবেন। প্রত্যেকের ঘরে কোটি কোটি টাকা পড়ে থাকবে, সম্পদ খাওয়ার মানুষ থাকবে না। ইসলাম যখন আসবে এমন বরকত হবে, মাটির ভিতর থেকে সমস্ত ধনরত্ন বেরিয়ে আসবে। সৌদি আরবে 125 কিলোমিটার লম্বা স্বর্ণের খনি। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কোরআন আসতেছে, সম্পদ আসা শুরু হয়ে গেছে। পাকিস্তানেও একটা সৌদি আরবের সমান প্রায় এত বিশাল একটা স্বর্ণের খনি বেরিয়ে এসেছে। সুবহানাল্লাহ। বাংলাদেশের সোনাদ্বীপে বঙ্গোপসাগরে রেয়ার আর্থের খনি 7 লক্ষ টন এমন দুষ্প্রাপ্য ধনের ভান্ডার পাওয়া গেছে বাংলাদেশে। বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইরা, তাহলে ইমাম মাহদী আসার পরে তিনি গণা পড়া বন্ধ করে দিবেন। কেউ টাকা চাইলে 1 বস্তা দিয়ে দিবেন, যারা দিবেন সে বলবে কেউ তো নেয় না, এই টাকা নিয়ে আমি কি করব, খাবে কি? বুঝেন? সেই সময় আসতেছে, দান বন্ধ হয়ে যাবে। এখন যে দান খায়রাত করে জান্নাত কামাই করতেছেন, দান করতেছেন, এই সাদাকার ছায়ায় কিয়ামতের দিন আপনি বসবেন। নবীজি বলছেন আপনার দান হাসরের ময়দানের ওই উত্তপ্ত মাঠে যখন ঘামের সাগরে মানুষ হাবুডুবু খাবে, কান পর্যন্ত ডুবে যাবে, সেই হাসরের মাঠেও কোনো ঘাম কষ্ট দেবে না ওই ব্যক্তিকে যে আল্লাহর জন্য কিছু দান করেছে। আল্লাহু আকবার। তাহলে এই দানের সুযোগ সীমিত, কয়েক বছর পরে দান স্টপ হয়ে যাবে। কারণ ইসলামের কোনো অভাব থাকবে না, শাসকেরও কোনো অভাব থাকবে না। টাকার বন্যা বয়ে যাবে, সম্পদের বন্যা বয়ে যাবে। নবীজি বলেন হাত্তা লা ইয়াকবালহু আহাদ, কেউই টাকা পয়সা নিতে চাইবে না। এইরকম সম্পদের বন্যা আসতেছে। তাহলে এখন সময় সুযোগ থাকতে কিছু মাল দিয়া আল্লাহর পথে যুদ্ধের একটা সৌভাগ্য অর্জন করেন। আল্লাহ তৌফিক দান করেন। ও ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন তুমি যদি সামান্য টাকাও যদি দান করো, আল্লাহ সামান্যকে নিয়ে উহুদ পাহাড়ের সমান করে দেবেন তোমার জন্য। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, বদরগঞ্জের মানুষ, আমি আপনাদের পাশের মানুষ, আমি আপনাদের পাশে আছি। এই উত্তরবঙ্গে আমি 1975 সাল থেকে আছি। কত সাল থেকে? 1900। তখন আমার বয়স কত ছিল? 7-8 বছর। আমার 62-তে জন্ম। তাহলে 62-তে জন্ম না, হ্যাঁ 10-12 বছর বয়স। তখন থেকে এই উত্তরবঙ্গে আমি আছি। লালমনিরহাটে মাদ্রাসা করে দিয়েছি, কুড়িগ্রামে মাদ্রাসা চলছে, আপনাদের মিঠাপুকুরে আছে, চিরির বন্দরে আছে, তারপরে গাইবান্ধা আছে, বগুড়ায় আছে,
আর এখন ইনশাআল্লাহ আরো কত প্রতিষ্ঠান করা লাগে। 450 মক্তব শুধু মিঠাপুকুরে দিয়েছি, আপনাদের চিরির বন্দরে দিয়েছি কয়েকশো, দিনাজপুরে দিয়েছি, কোরআন শিক্ষার বক্স বসে দিয়েছি। কারণ কোরআন আসবে যেখানে বিজয় আসবে সেখানে, কোরআন আসবে যেখানে বিজয় আসবে সেখানে। আমরা সবাই বলি পার্লামেন্টে আমরা কোরআন তুলে দিতে চাই। কারা কারা চান? কারা কারা চান? আচ্ছা, হাত নামান। আল্লাহ তো দেখতেছেন, আপনি যে বললেন পার্লামেন্টে আপনি কোরআন তুলতে চান, তার আগে আল্লাহ দেখবেন নিজের ঘরে আপনি কোরআন তুলে এনেছেন কিনা। আপনি নিজের ঘরে নিজের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিচ্ছেন কিনা, আপনার ঘরের স্ত্রীকে কোরআন শিক্ষা দিচ্ছেন কিনা, আপনি নিজে কোরআনের শিক্ষা গ্রহণ করছেন কিনা। আগে যদি আপনার অন্তরে কোরআন উঠে আসে, তারপরে আপনার ঘরে কোরআন উঠে আসবে, তারপরে আপনার সমাজে ইউনিয়নে কোরআন উঠে আসবে। এইভাবে সারা বাংলার জমিনে যখন কোরআন ঘরে ঘরে উঠে আসবে, অটোমেটিক আল্লাহর নুসরতে পার্লামেন্টেও কোরআন উঠে আসবে। ঠিক নয় কি? তাহলে আগে হলো নিজেকে দিয়ে শুরু করো, ঠিক না? নিজেকে দিয়ে শুরু করুন, কোরআন শিখুন। কোরআনই হলো আমাদের সম্পদ, কোরআনই হলো আমাদের রিজিক। ও ভাইয়েরা, যে আরবের মানুষরা খেতে পারতো না, মরা লাশ খেত, মরা পশুর গোস্ত খেত, চামড়া চিবিয়ে খেত। কোরআন যখন আসছে, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য সহ সারা পৃথিবীর সমস্ত রিজিকের ভান্ডার এই মরুভূমির আরব দেশে কোরআনের বরকতে আল্লাহ নিয়ে এসেছিলেন। ইতিহাস জানেন না? মাত্র 25 বছর কোরআন দিয়ে শাসন হলো, ঘরে ঘরে কোরআন ঢুকলো, জনে জনে কোরআন আসলো। মাত্র 25 বছরে এমন রিজিক নাজিল হলো, সারা আরব জাহান সহ মুসলিম জাহান জুড়ে যাকাত দেওয়ার লোক পাওয়া যায়, যাকাত খাওয়ার কোন লোক খুঁজে পাওয়া যায় না। এইবারে তার চেয়ে আরো কয়েক গুণ বেশি রিজিক এই কোরআনের উসিলায় নাজিল হবে ইনশাআল্লাহ। নবীজি বলে গেছেন, তোমরা কোরআনকে ভোট দাও, কোরআন পড়ো, কোরআনকে শাসন ব্যবস্থা হিসাবে নিয়ে আসো। এমন রিজিক আল্লাহ দিবেন, হাত্তা ইয়াতামান্নাল আহইয়া ওয়াল আমওয়াত, জীবিতরা আকাঙ্ক্ষা করবে, আরে কবরের সব মুর্দারা যদি উঠে আসতো তাহলে এই রিজিক খাইয়া শেষ করতে পারতো। সুবহানাল্লাহ। এত রিজিক কে খায়? রিজিক এত ফল, এত ভুট্টা, এত ধান, এত চাল, এত কলা, এত আম, কে খায় এগুলি? এমন অবস্থা হবে সামনে। ইয়াস্তাজিল্লুল ইসাবাতু বিল কাহফা, একটা ডালিমের ছায়া, একটা ডালিম আল্লাহ ইসলামের বরকতে, কোরআনের বরকতে এত বড় করে দেবেন, একটা ডালিমের ছায়ায় বসবে 12-13 জন লোক। এখন তো ডালিম একটা পকেটে নেওয়া যায়, কারণ এটা গণতান্ত্রিক ডালিম, 72ইয়া ডালিম, বুঝেন না? 72ইয়া সংবিধান করছেন, তো ডালিম বড় হবে কেমনে? ছোট হইতে হইতে পকেটে ঢুকে গেছে, ঠিক না? কোরআন আনো, ইসলাম আনো। আল্লাহ কয় ডালিমের সষ্টা তো আমি, এমন একটা ডালিম বানাবো। ইয়াস্তাজিল্লুল ইসাবা, 12, 13, 14, 15 জন লোক বসবে একটা ডালিমের ছায়ায়। একটা ডালিম এক ট্রাক, ঠিক নেবে? ঠিক ঠিক নেবে? ঠিক। খাইতে হইলে কোরআনের পাশে আসতে হয়। মা বাবারা ফলাফান যেগুলি চালাচ্ছে তো এগুলিরা আগে স্কুলে দিত। মানে স্কুলে পড়ালেখা হয় না, করে না, তো সাধারণ স্কুল থেকে জেলা স্কুলে দিছে, জেলা স্কুলে পড়ে না, পরে নিয়ে ইংলিশ মিডিয়ামে দিছে, সেখানেও পড়ে না। শেষে মা বাবা দুইজন যুক্তি করে, এক কাজ কর, খাইতে তো হবে, ওই হুজুরদের মাদ্রাসায় দিয়ে দে, খাইয়া বাঁচুক, ঠিক না? ঠিক না? অন্তত ইমাম হইতে পারলে, মুয়াজ্জিন হইতে পারলে, আর যদি একটু গলা সুন্দর থাকে, একটু বক্তা হইতে পারে, তাতে রিজিকের কোনো অভাবে নাই, ঠিক না? ঠিক। প্রতিদিনই এক জিয়াফত। তাহলে খাওয়ার লাইন কোনটা? 72ইয়া লাইন না কোরআনের লাইন? জোরে বলেন কোনটা? হ্যাঁ, ও ভাইয়েরা, এটা বুঝে বাংলাদেশের জানতেছে পোলা এটারে কোনো দিকে আর মানুষ করা যাইতো না, তাহলে খাইবো কেমনে? হ্যাঁ, তখন
টুপিওয়ালা লাইনে দেয়, পাঞ্জাবিওয়ালা লাইনে দেয়, নামাজওয়ালা কোরআনওয়ালা লাইনে দেয়। ঠিকই দেখে কয়দিন বাংলাদেশে এটা সেটা কইরা ভালোই চলছে, এরপরে সৌদি আরব গিয়ে ইমাম হইয়া গেছে গা, এখন লাখ লাখ টাকা মাসে পাঠায়। ঠিক না ঠিক? তাহলে খাইতে হইলে কোরআনে, ঠিক না? পড়তে হলে আসবেন কোরআনে, লাখ লাখ টাকা পাইতে হলে কোরআনে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ও ভাইরা, আফগানিস্তান একটা ফকির দেশ ছিল, কোরআনে তারা ওই জাতি, পুরা জাতি তালেবানরা, ছাত্ররা ওদেরকে নিয়ে কোরআনের দিকে নিয়ে আসছে। আজকে মার্কিন ডলারের সুই সুই হয়ে গেছে ওদের টাকার মান। আল্লাহু আকবার। একটা খাল খনন করেছে, কুস্তেপা খাল, একটা নদী খনন করেছে প্রায় 85 কিলোমিটার লম্বা। এইটা যদি হয়, পানি যদি এটাতে ছেড়ে দেওয়া হয়, আফগানিস্তান বাংলাদেশের মতো খাদ্য বিপ্লব হয়ে যাবে। এতদিন তো আসে নাই, আজকে কেন আসলো? কিসের বরকতে? কিসের বরকতে? কোরআনের বরকতে। এই বাংলাদেশ এক সময় সারা বিশ্বের সেরা ধনী দেশ ছিল। ও ভাইয়েরা, এখন আমরা তো দরিদ্র হয়ে গেছি। আমি কসম করে বলতে পারি, যদি আপনারা এবার কোরআনকে ভোট দেন, বাংলাদেশ আবার বিশ্ব সেরা একটা দেশে পরিণত হবে। বাঙালিরা বাইরে, বাংলাদেশিরা বাইরে গিয়ে চাকরি করা লাগবে না, বাইরের লোকেরা এসে বাংলাদেশে চাকরি করবে ইনশাআল্লাহ। শুরু হয়েছে না? দেখেন না, বাংলাদেশের প্রতি ট্রাম্পের নজর, জাতিসংঘের নজর, ইউরোপের নজর, আর্দোগানের নজর, সৌদি আরবের নজর। বাংলাদেশে কল কারখানার বন্যা বইয়ে দিচ্ছে সবাই। ঠিক না ঠিক? হ্যাঁ, আমাদের পাকিস্তানি ভাইয়েরা, মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি গন্ডগোল রাখা যায় না। 3 দিনের ভিতরে গন্ডগোল মিটাইতে হয়, না হলে যে মিটাইবে না, না মিটাই যদি মারা যায় জাহান্নামে যাইতে হবে। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস ফাইন হাজারা ফামাত দাখালান নার। তাহলে পাকিস্তানের সাথে 53 বছর আগে গন্ডগোল হয়েছিল, আজও কিসের গন্ডগোল মিয়া? কিসের গন্ডগোল? হ্যাঁ, আমরা সব লা ইলাহা ইল্লাল্লাহর জাতি, ঠিক না? এক নবীর জাতি, এক আল্লাহর জাতি, এক কোরআনের জাতি, ঠিক না ঠিক? এক মুসলিম জাতি। আমাদের শত্রু হলো হিন্দুত্ববাদীরা। পাকিস্তানের মুসলিমরা আমাদের পরম বন্ধু, ইনশাআল্লাহ। তারা আসুক, তারা এখানে বিমান, তাদের বিমান আমাদের দেশে আসবে। প্রয়োজনে বাংলাদেশ পাকিস্তানের কাছে কয়েকশো কোটি ডলার পাবে। তোমরা ওই সব কয়েকশো কোটি ডলারের বিনিময়ে আমাদেরকে 10-20টা পারমাণবিক বোমা দিয়ে দাও, আমরা মাফ করে দেবো। ঠিক না ঠিক? আমরা তো পাওনা আছি, পারমাণু বোমা আমাদের লাগবে ইনশাআল্লাহ। তো আমরা দামটা, বাঙালি খুব চালাক জাতি, 71-এ দাম শোধ করে দিয়েছি। ঠিক না ঠিক? হ্যাঁ, পণ্ডিত জাতি না, 71-এ দাম শোধ করে দিয়েছি। এখন খালি ডেলিভারি দাও, বোমা কবে দিবা? এই পাকিস্তানি ভাইয়েরা, আমার মিডিয়ার মাধ্যমে তোমরা শুনছো, ডক্টর ইউনূস সাহেব, ডক্টর খলিল সাহেব আমাদের কিসিঞ্জার হইতে হবে ইনশাআল্লাহ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার ছিল বিশ্ববিখ্যাত এক ধুরন্ধর পররাষ্ট্রমন্ত্রী। তার চালাকির সামনে গোটা পৃথিবী পরাজিত হয়েছে। সব মার্কিন স্বার্থ সে আদায় করে নিয়েছে সবার থেকে। আমাদের ডক্টর খলিলকে হইতে হবে বাংলাদেশি কিসিঞ্জার। কি হইতে হবে? বাংলাদেশি কিসিঞ্জার। ডক্টর খলিল সাহেব এমন চালাকি করবেন, এমন কূটনীতি চালবেন, ভারত পরাজিত আর আশপাশে আরো যারা আছে সব যাতে পরাজিত হয় আপনার কূটনীতির সামনে। ঠিক না? হ্যাঁ, আপনি আপনার স্বার্থ আদায় করে আনবেন, ওরা ওদের স্বার্থ দিবেন, অসুবিধা নাই। ন্যায্য স্বার্থ আমরা দেবো। ঠিক না ঠিক? কিছু আনতে হলে কিছু দিতে হয় নাকি? তো ইল্লা ভারতের দিতাম না, এখন এরা যা নিয়ে রাখছে আগে ওগুলি শোধ কর। কত লক্ষ কোটি ডলার আমরা পাবো ভারতের কাছে। এক ফারাক্কা বাঁধ দিয়া এই 53 বছরে কত লক্ষ কোটি ডলারের আমাদের ক্ষতি করছে, সেগুলি ক্ষতিপূরণ দেওয়া। ঠিক না ঠিক? হ্যাঁ, ডক্টর খলিল সাহেবকে অজিত দোভাল রয়ের প্রধান দাওয়াত দিয়ে নিয়ে গেছে। কি কইছে না কইছে? ওর পরে ভূমিকম্প আছে বাংলাদেশ। খলিল সাহেবের তো দোষ নাই, দোষ তো হলো রয়ের প্রধানের। ঠিক না? ওদের কাজে হলো বাংলাদেশকে দমন করা, কলোনি বানানো। ঠিক না? ওরকম কিছু হয়তো কইছে, আল্লাহ জবাব দিছে আসমান থেকে, তুই আমার বান্দা খলিলের কি কইছ, দেখ উত্তর আমার থেকে নে। ভূমিকম্প সৃষ্টি করছে কোথায়? নরসিংদী। বাংলাদেশের সবচেয়ে মূর্তি পূজা বেশি হয় হিন্দু, সবচেয়ে হিন্দু জনসংখ্যা নরসিংদীতে। আমি ছিলাম নরসিংদী 35 বছর, এখনো আছি। নরসিংদী দুর্নাম করতেছি না, সেখানে
মুসলিম ধর্মের অনুসারীদের পাশে সবচেয়ে বড় অনুসারী হলো হিন্দু ধর্মের অনুসারী, মূর্তি পূজা, অর্থাৎ দ্বিতীয় হিন্দুস্তান। এইবারের ভূমিকম্পটা ওইখানকার তল থেকে শুরু করছে আল্লাহ, মূর্তির ঠ্যাঙের নিচের থেকে ভূমিকম্প শুরু হয়েছে, সেখান থেকে শুরু করা ভূমিকম্প চারদিকে গেছে, কলিকাতাও গেছে। তাহলে মেসেজ আছে না নাই? মেসেজ আছে না নাই? অজিত দোভাল, রয়ের প্রধান ডক্টর খলিল কি কইছে, তওবা কর তাড়াতাড়ি। আল্লাহ চাইলে কলিকাতার ভিতর থেকে একটা দিতে পারেন কিনা? হ্যাঁ, তোদের ভারতের ভেতরে ভূমিকম্প দিতে পারেন কিনা? একটা তো দিয়েছেন ওই যে ৪,৫০০ কিলোমিটার দূরে হাইলি গুব্বি পাহাড়ে আগ্নেয়গিরি, ১২,০০০ বছর পরে এটা এখন চিন্তা হয়েছে, এমন বিস্ফোরণ ঘটাইছে, সেই বিস্ফোরণের কালো ধোঁয়া, বিষাক্ত ধোঁয়া দিল্লির আকাশে পাঠাই দিছে আল্লাহ। এটা কি এমনি হয়েছে? আল্লাহর কোনো কাজ কাকতালীয় না। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমার প্রত্যেকটা কাজ প্রোগ্রাম মতো আমি করি, বিনা প্রোগ্রামে বিনা পরিকল্পনায় কোনো কাজ করি না। তাহলে অবশ্যই আল্লাহ একটা পরিকল্পনা করেছেন যে ৪,৫০০ কিলোমিটার দূরে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটাইয়া দিল্লির আকাশে ধোঁয়া পাঠাই দিবি। মোদি তুই দেখ আমি আছি তোর বিরুদ্ধে, ঠিক না বে ঠিক? হ্যাঁ ও ভাইয়েরা, তো ডক্টর খলিল বাংলাদেশের কিসিঞ্জার, ইনশাআল্লাহ বুদ্ধি দিয়া যা করা লাগে তা করার অনুমতি আমরা দিয়ে রাখছি, ঠিক না? কিন্তু সেটা হলো বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ আদায় করতে হবে। আর আমাদের ডক্টর ইউনূস সাহেব তো সারা পৃথিবীর স্যার, উনি সারা পৃথিবীর সবাই স্যার কয়। তো এরকম একজন স্যার পাইলে, আর এরকম একজন যদি পররাষ্ট্র মন্ত্রী পাওয়া যায় ইনশাআল্লাহ, তো বুঝতে হবে আল্লাহ রাজি খুশি হইয়া আমাদেরকে অনেক কিছু দেওয়ার বন্দোবস্ত করতেছেন, আলহামদুলিল্লাহ। ও ভাইয়েরা, বদরগঞ্জের মানুষ, বদরগঞ্জের মানুষ ইনশাআল্লাহ যুদ্ধ লাগলে একেবারে ফ্রন্ট লাইনে থাকবে ইনশাআল্লাহ। আমি সাবাস গঠন করে দিয়েছি। সাবাস মানে কি? সাহস, সাব্বাস, ঠিক না? সাবাস মানে স্বাধীন বাংলাদেশ সংঘ, স্বাধীন বাংলাদেশ সংঘ। যত শিবিরের ফলাবেন সব এটাতে আসবা, যত যে বিএনপির ফলাবেন সব এটাতে আসো, যত অতীতের আরো বিভিন্ন দল আছে না নাই, যত হেফাজত, খেলাফত, এটার থেকে, এটা তো রাজনৈতিক দল না, এটা কোনো ভোটাভুটি করবে না, এটা স্বাধীনতা রক্ষার জন্য জীবন সম্পদ বিলীন করে দেবে, ঠিক না? ঠিক না বে ঠিক? বিভিন্ন প্ল্যাটফর্ম থাকা লাগে নাকি লাগে না? এক একজন এক এক কাজ করতে হয়। তো আমার এটা ভালো লাগে, আমি স্বাধীন চেতা মানুষ, স্বাধীনতার জয়গান করা আমার খুব ভালো লাগে, আমি এই স্লোগান দিতে আমি খুব কমফোর্ট ফিল করি, ভালো লাগে। এই জন্য আমার হবে আমার সংঘ স্বাধীন বাংলাদেশ সংঘ, সংক্ষেপে কি? সাবাস। সবাই সাবাস দিবেন আমাকে ইনশাআল্লাহ। আপনাদেরকে সাথে নিয়ে এই দেশের স্বাধীনতার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনাদের সম্ভবত আসরের সময় হয়েছে না? আসরের আজান কি হয়েছে? আজান হয়েছে। তো এখন তো যেহেতু সালাতুল আসরের টাইম, শোনেন, কথা খুব লম্বা লাগে না, 10 মিনিটের কথাই শেখ মুজিবের 7 মিনিটের ভাষণে গোটা বাংলাদেশ, গোটা বিশ্ব একসময় কাঁপছিল, ঠিক না? কিন্তু ওনাদের দলের ভুলের কারণে আজকে ওনাদের সব ডুবছে, ঠিক না? তো বক্তব্য 10 মিনিটের এনাফ, বেশি লাগে না, বেশি কথা মনেও থাকে না, ঠিক না বে ঠিক? অল্প কিছু কথা বললাম, নতুন শতাব্দী, নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আমাদের ইসলাম পুরান হয়ে গেছে, নতুন বানাই নেব, কোরআনের টাকশাল থেকে, কোরআন থেকে নতুন ইসলাম বাইর করে আনবো, ঠিক না? নবীজির সুন্নাহ থেকে, হাদিস থেকে নতুন ইসলাম বের করে আনবো, নতুন চেতনা নেব ইনশাআল্লাহ, নতুন করে ঈমানকে ঝালিয়ে নেব, ঈমানকে রিনিউ করে নেব, নবায়ন করে নেব। কারা কারা রাজি আছি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তো আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। একটু দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করুন।
আল্লাহ দিনের বেলায় অনেক কাজ বাদ দিয়ে আপনার বান্দারা ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে কোরআনের বাণিজ্য করতে এসেছে। আল্লাহ আল্লাহ আপনার সাথে তিজারত ব্যবসা করতে এসেছে, আখিরাতের ব্যবসা। আল্লাহ এই ব্যবসায় অনেক লাভ দেন আপনি আমাদেরকে। আল্লাহ আল্লাহ অনেক আমাদেরকে পুঁজি দেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক লাভবান করেন। আল্লাহ আল্লাহ দিনের বেলা মাহফিল খুব ভালো লাগে। আল্লাহ নিশ্চয় আপনার কাছেও দিনের বেলার মাহফিল অনেক পছন্দ হবে, কারণ মানুষ সবাই সুন্দর মতে আসতে পারে, আপনার বান্দিরাও আসতে পারে, ভয়ভীতিহীন পরিবেশে আসতে পারে। আল্লাহ তাআলা দিনের মাহফিলকে বাংলাদেশে ছড়িয়ে দেন। আল্লাহ আল্লাহ বদরগঞ্জের মানুষদেরকে বদর যুদ্ধের অকুতভয় মহাবীর যোদ্ধাদের মতো বীরত্ব নিজের ভিতরে লালন করার তৌফিক দেন। আল্লাহ এমন পবিত্র হওয়ার তৌফিক দেন যারা একদিকে গেলে আকাশের পবিত্র ফেরেশতা নাজিল হয়ে যাবে। আল্লাহ মুসলিমদের, নবীদের, মুমিনদের কোনো যুদ্ধই ফেরেশতা ছাড়া বিজয়ী হয় নাই, কারণ ফেরেশতা বাহিনী লাগবেই। আল্লাহ নিজে থাকতে হবেই, তিনি নিজে কমান্ড করবেন, অন্তরে ইলহাম দেবেন। আল্লাহ আমাদেরকে সেই ধরনের পরিবেশ